Hello everyone, I am Abdullah Hassan Kaushik, lecturer of physics, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে দ্বাদশ শ্রেণীর কাজ ক্ষমতা শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তি। ওকে ওকে এই অধ্যায়ে আমি গত ক্লাসে শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখিয়েছিলাম। সেটি আমার খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তু বা একটা উচ্চতা থেকে তুমি খাড়া নিচের দিকে ছুড়ে দিলে বিভিন্ন পয়েন্টে যে শক্তি যে সংরক্ষণশীল সেটি আমরা দেখেছিলাম, এবং সরল দোলকের ক্ষেত্রে কিভাবে শক্তির সংরক্ষণশীলতা নীতি কাজ করে সেটাও দেখেছিলাম। তো আমি আরেকটু রিভিউ দিয়ে নেই। তো অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণশীলতা বলতে আমি মেনলি যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা বোঝাচ্ছিলাম। তাহলে আমাদের ছিল যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা। ওকে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা আমরা কি বুঝাচ্ছিলাম? যান্ত্রিক শক্তি আমার ছিল বিভব শক্তি প্লাস গতি শক্তি, এই দুইটার যোগফলকে আমি বলছিলাম যান্ত্রিক শক্তি। ওকে তাহলে আমার কোন একটা সিস্টেমের মোট যান্ত্রিক শক্তি আমার কি থাকবে? সব সময় সমান থাকবে, মানে বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটা সমান থাকবে। তো সরল দোলকের ক্ষেত্রে বিষয়টা কি হয়, এখানে একটু ট্রিকি একটা ব্যাপার ছিল। সেটি সরল দোলক কোনটা ছিল? যে তুমি একটা লম্বা সুতার সাহায্যে তুমি যদি একটা কোনো ভারী বস্তুকে ঝুলাই দাও এবং তাকে খুব অল্প বিস্তারে দুলতে দাও আর কি, মানে 4 ডিগ্রির কম বিস্তারে তুমি যদি তাকে একটু ছেড়ে দাও, তাহলে সে কি করবে? মনে করো এখান থেকে আবার এইখানে আসবে, নাম দাও তুমি এ বিন্দু, এটা বি বিন্দুর নাম দাও, এ থেকে বিতে আসবে, আবার বি থেকে এতে যাবে। এইভাবে সে কি করবে? তার অসিলেশন কন্টিনিউ করবে আর কি। ওকে, এখন কথা সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা নীতি কিভাবে আমার সংরক্ষিত থাকে আমি ক্লাসে আলোচনা করেছিলাম। আরেকবার একটু দেখাই যে এটা সাম্যাবস্থা, মানে তুমি নরমালি ছেড়ে দিলে দোলকটা যে অবস্থানে থাকবে সেটাকে বলি সাম্যাবস্থা। ওকে, সাম্যাবস্থান। ওকে, এখন তাকে সর্বোচ্চ মনে করো এই বিন্দু পর্যন্ত টেনে তাকে ছেড়ে দিলা। ওকে, তাহলে এটা সর্বোচ্চ অবস্থান। এখানে এটা ছিল সর্বোচ্চ অবস্থান। ওকে ওকে এখন তো কোন একটা টাইমে মনে করো এই দোলকটা এইখানে আসলো, এটা সি বিন্দু নাম দাও, এটা বি বিন্দু নাম দাও। এখন আমাকে এই প্রত্যেকটা বিন্দুতে আমার যদি যান্ত্রিক শক্তি সমান দেখাইতে যাই, আমাকে দুইটা জিনিস বের করতে হবে। একটা বের করতে হবে ইপি, মানে আমার বিভব শক্তি, আরেকটা বের করতে হবে আমার কে, মানে আমার গতি শক্তি। ওকে ওকে তাহলে ইপি বের করা ইকে বের করা খুবই সহজ। আমরা ইকের মান জানি ইকের মান 1/2 mv², আর ইপির মান mgh। এখন এখানে এইচটা বের করাটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে তুমি এইচটা বের করবা কিভাবে। আমি একটু বুঝাই। মনে করো এ অবস্থানে আছে, তো আমি এ অবস্থানে যখন থাকবে তখন আমি বের করতে চাই বিভব শক্তি। তাহলে কিভাবে বের করব? ফর্মুলা আমার mgh। ওকে, এইচটা বের করার নিয়ম যে বিন্দুতে থাকবে এই বিন্দু থেকে তুমি এই সাম্যাবস্থানে যখন যে অবস্থানে আছে সেই তার উপর তুমি একটা লম্ব টানবা। এই যে একটা লম্ব টানলা, মনে করো এই লম্বটা এই সুতার উপরে মনে করো এম বিন্দুতে আমার এখানে কাট করছে আর কি। তাহলে এই এম থেকে বি, মানে এম থেকে বিটাই হবে এই ক্ষেত্রে এইচ এর মান। তাহলে এইচ এই ক্ষেত্রে হবে এম বি। ওকে, আবার ধরো যখন এটা যখন সি বিন্দুতে আসবে, তখন আমি যদি আমি এই সি বিন্দুর জন্য যখন আমি ইপি মেজার করব mgh। ওকে, mgh যখন মেজার করব, তাহলে দেখো
আমি এইচটা কিভাবে পাবো, আমি এসি থেকে তুমি এই সূত্রের উপর একটা লম্ব টানবা, মনে করলাম এটা এন বিন্দুতে আমার কাট করছে, ওকে। তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান হবে হচ্ছে এন বি, ওকে। এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সি বিন্দুতে যখন আমি ইকের মান বের করব হাফ এম ভি স্কোয়ার, ওকে। তাহলে এই ভি স্কোয়ারের মান আমরা বের করব কোন ফর্মুলা থেকে, দেখো ভি স্কোয়ার সমান বের করব হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH, ওকে। তাহলে এখানে ইউ কোনটা, দেখো এ থেকে যখন ছেড়ে দিছো এই অবস্থানে যেটা বেগ সেটা হচ্ছে ইউ, তার আদি বেগ। এখন এই অবস্থান যেহেতু আমার সর্বোচ্চ অবস্থান, এই অবস্থানে বস্তুর বেগটা সবসময় শূন্য হয়, তাহলে এই ক্ষেত্রে আমার আদি বেগটা শূন্য। তাহলে আমি পাচ্ছি ভি স্কোয়ার সমান সমান 2GH। এই ক্ষেত্রে এইচ এর মান গতিশক্তি মেজার করার সময় তুমি যে ভি স্কোয়ার পাবা, এই ভি স্কোয়ার যে এইচ এর মানটা হবে সেটা হবে, দেখো কোনটা হবে, এটা ইম্পর্টেন্ট। এ থেকে সিতে নামছে, তাহলে আমার এইচ এর মান কিন্তু এসি হবে না, হবে হচ্ছে এম ইন্টু এন, এতটুকু আর কি। এই ক্ষেত্রে এইচ এর মান হবে হচ্ছে এম থেকে এন, ওকে। মানে মেন কথা হচ্ছে তুমি যখন দূরত্ব মেজার করবা, দূরত্ব মেজার করতে হবে এই লাইন বরাবর, ওকে। বিভব শক্তি মেজার করবা হচ্ছে এই সাম্য অবস্থান থেকে যে বিন্দুতে থাকবে এর উপরে সেই কোন একটা বিন্দু, এম বিন্দু হইতে পারে, এন বিন্দু হইতে পারে। আবার যখন গতিশক্তির ক্ষেত্রে যখন তুমি ভি মাপবা, সেই ক্ষেত্রে যখন তোমার এই যখন আসবে তখন দেখবা যে কত দূরত্ব এই লাইন বরাবর কভার করছে, সেটা হবে আমার হচ্ছে এই ক্ষেত্রে ভি এর ক্ষেত্রে যে এইচ এর মান তার মান, ওকে। এগুলো ক্লাসে ডিসকাস করেছিলাম, এগুলো আবার একটু ক্লিয়ার হইলো। আমরা এখন হচ্ছে একটা ক্রিয়েটিভ একটা কোশ্চেন করবো আর কি, ওকে। ক্রিয়েটিভ কোশ্চেন আমরা একটা সলভ করব, এটা খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে 2 কেজি ভরের একটি বস্তুকে 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার 2 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার সুতার সাহায্যে ও বিন্দুতে ঝুলানো হলো, ও বিন্দুতে ঝুলানো হলো, ওকে। এবং এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হলো। ধরে নাও ঘর্ষণ ও বায়ুজনিত বাধা নেই, ওকে। বিষয়টা হচ্ছে দেখো আমার চিত্র এখানে দেওয়া ছিল, চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে ও বিন্দু, ওকে। ও বিন্দু থেকে তোমার চিত্রটাকে ভালো করে কেয়ারফুলি দেখো, এটা উদ্দীপকের চিত্র আর কি। এটা হচ্ছে এ বিন্দু, হ্যাঁ, এ বিন্দু। এটা ছিল হচ্ছে তোমার সি বিন্দু, এ থেকে তোমার ছেড়ে দিছো, সে এসি বরাবর সে এই দোলকটা হচ্ছে একটা অসিলেশন দিচ্ছে। এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটা হচ্ছে তোমার বি বিন্দু একটা দেওয়া ছিল এবং বি বিন্দু দেওয়া ছিল। এই সি থেকে বি বিন্দুর এই দূরত্বটা হচ্ছে তোমার উচ্চতা দেওয়া ছিল হচ্ছে মানে সিবি দেওয়া ছিল 3.75 মিটার, ওকে। এটা দেওয়া ছিল, ওকে। এবং জির মান তোমাকে এখানে দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। ওকে, তাহলে এখানে কোশ্চিন হচ্ছে
কোশ্চেন হচ্ছে উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কি? গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওকে ওকে, বিষয়টা খুবই সিম্পল। দেখো, তোমাকে দেখাইতে বলছে যে সি বিন্দুতে গতিশক্তি এবং বি বিন্দুতে গতিশক্তি তোমার সেম হবে কিনা। ওকে, তাহলে আমরা এখন কিভাবে বের করব? দেখো, সি বিন্দুতে আমার তোমার হচ্ছে ওকে ফাইন। ওকে, তাহলে আমরা যে কনসেপ্ট ইউজ করে কাজটা করব সেটা হচ্ছে, দেখো চিত্রটা একটু ভালো করে আঁকাই নি। হ্যাঁ, এটা ছিল 60 ডিগ্রি, হ্যাঁ, এটা ছিল ও বিন্দু, এটা ছিল হচ্ছে সি বিন্দু, এটা ছিল এ বিন্দু, হ্যাঁ, এবং এটা ছিল হচ্ছে বি বিন্দু, এবং এই হাইটটা তোমাকে দেওয়া ছিল 3.75 মিটার। ওকে ওকে, তাহলে আমি এখন যেটা করব ফার্স্টে, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্টে এ বিন্দুতে আমি মোট শক্তি বের করব। দেখো, কেন এই বিন্দুতে মোট শক্তি বের করব? এ বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি কিন্তু আমার সমান। তাহলে এ বিন্দুতে আমার কয়টা শক্তি থাকবে? দেখো, এ বিন্দুতে আমি লিখি, এ বিন্দু একটা থাকবে হচ্ছে ইপি, আর একটা থাকবে হচ্ছে ইকে। দেখো, আগে ইকেটা বের করি, ইকেটা বের করা সহজ আর কি। ইকের ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন যেহেতু এ বিন্দু থেকে তার অসিলেশন শুরু হয়েছে, তাহলে এ বিন্দু আমার সর্বোচ্চ বিন্দু, বা এর বেশি আর যাবে না। তোমাকে বলে দিছে এ বিন্দু থেকে স্বাধীনভাবে দুলতে দেওয়া হবে। তাহলে এ বিন্দু যদি আমার সর্বোচ্চ বিন্দু হয়, তাহলে এ বিন্দুতে বেগ আমার হচ্ছে 0। তাহলে এ বিন্দুতে যদি বেগ 0 হয়, তাহলে এই বিন্দুতে আমার ইকের মানটা 0। এখন ইপির মানটা বের করব। আমার ফর্মুলা কি? খুবই সিম্পল, আগের মতো এম জি এইচ। ওকে, এখন এইচ এর মান কিভাবে পাবো? আমি একটু আগে বলছিলাম, এইচ এর মান বের করার জন্য এ বিন্দু থেকে তুমি এই রেখার উপর একটা লম্ব টানো। ওকে ফাইন, এখানে কাট করছে তোমার কত? এম বিন্দুতে ধরে নাও। তাহলে এই ক্ষেত্রে আমার এইচ এর মান হবে হচ্ছে এম সি, কিন্তু এম সি বের করার কোনো ওয়ে আমাকে এখানে দেওয়া নাই, বাট সরাসরি দেওয়া নাই। আমাকে যেটা করতে হবে, বের করে নিতে হবে। কিভাবে বের করবো একটু ভালো করে কেয়ারফুলি দেখো। এখানে দেখো, ওসি কিন্তু সুতার দৈর্ঘ্য, ওইটাও কিন্তু সুতার দৈর্ঘ্য, এটা কিন্তু আমার 10 মিটার। দেখো, তাই না? এখন দেখো, এখন যদি এখন এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ ও এম এ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি হচ্ছে কস থেটা নেই, মানে কজ 60 ডিগ্রি নেই, তাহলে হবে হচ্ছে ভূমি, দ্যাট মিনস হচ্ছে ও এম বাই হচ্ছে অতিভুজ, মানে হচ্ছে ও এ। ওকে, তাহলে আমার ও এমটা দেখো বের করবো কিভাবে? ও এমটা হবে ও এ কজ 60। ওকে, তাহলে ও এর মান কত? 10, কস 60 মান কত আমার? 1/2। তাহলে ও এম আমি পেলাম হচ্ছে 5 মিটার। ও এম যদি 5 মিটার পাই, এখন দেখো, আমরা দেখো এখান থেকে চিত্র থেকে ও এম প্লাস এম সি ইকুয়াল কত আমার? ও সি।
দেখো আমার লাগবে এমসি, তাহলে এমসি কত হবে আমার ওসি মাইনাস ওএম। হ্যাঁ, ওসির মান আমার 10, ওএম এর মান কত আমার 5, তাহলে এমসির মান কত আমার 5, তাই না, এত মিটার। তাহলে এখন আমি দেখো পেয়ে গেলাম ইপির মান। ইপির মানটা আমার হচ্ছে ইপি, এম জি হচ্ছে এমসি, এম এর মান হচ্ছে 2 কেজি বস্তু, জির মান এখানে 10 কোশ্চেনে বলে দিয়েছে, এমসির মান হচ্ছে 5। তাহলে কত পাচ্ছ মোট শক্তি, বিভব শক্তি আর 100 জুল। ওকে, এটা হচ্ছে এ বিন্দুতে বিভব শক্তি। এখন এ বিন্দুতে তাহলে মোট শক্তি কত হবে, এটা হচ্ছে ইপি প্লাস হচ্ছে ইকে, মানে হচ্ছে 100 প্লাস আমার 0, দ্যাট মিনস হচ্ছে 100 জুল। এখন আসো দেখো সি বিন্দুতে আসো, দেখো সি বিন্দুতে দেখো এটা যেহেতু সাম্যাবস্থানে আমার কার মান 0, এইচ এর মান 0। এখন সি বিন্দু নিয়ে যদি আমি কাজ করতে চাই, সি বিন্দু দেখো, সি বিন্দুতে কি কি বের করতে হবে, ইপি মানে হচ্ছে এম জি এইচ আর হচ্ছে ইকে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো সি বিন্দুতে দেখো, সি বিন্দু যেহেতু আমার সাম্যাবস্থান, মানে আমার দোলকের আমার একবারে হচ্ছে সাধারণ অবস্থান আর কি, মানে যেটা যে অবস্থানে সে সবসময় থাকবে নর্মালি ছেড়ে দিলে, সেই ক্ষেত্রে দেখো এই যেহেতু আমি এখান থেকে মেজারমেন্টটা করি এইচ এর মান, তাহলে সি বিন্দুতে এইচ এর মান কত 0। এইচ এর মান যদি 0 হয় তাহলে সি বিন্দুতে ইপির মানটা কত আমার, সি বিন্দুতে ইপির মানটা আমার 0। এখন দেখো তাহলে সি বিন্দুতে মোট শক্তি বের করো, মোট শক্তি কত আমার ইপি প্লাস ইকে, দেখো কত 0 প্লাস ইকে। ওকে, আমরা কি জানি প্রতিটা বিন্দুতে আমার মোট শক্তি সমান, তাহলে এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি সমান। দেখো এ বিন্দুতে মোট শক্তি কত বের করেছিলাম 100 জুল। হ্যাঁ, আর সি বিন্দুতে মোট শক্তি কত ছিল 0 প্লাস ইকে, তাহলে সি বিন্দুতে গতিশক্তি ইকে কত পাইলাম, তাহলে দেখো 100 জুল। আমি কিন্তু এখানে সরাসরি বেগের মানটা কিন্তু বের করি নাই। ওকে, বেগের মান বের করে আমি করতে পারতাম, বাট আমি সরাসরি বেগের মান বের না করে আমি সরাসরি দেখো এনার্জি কনজারভেশন থেকে কিভাবে ইকের মানটা আমি বের করে ফেললাম। তাহলে সি বিন্দুতে মোট শক্তি কত আমার 100 জুল। ওকে, গতিশক্তি কত আমার 100 জুল। ওকে, এখন বি বিন্দুতে যদি আমি গতিশক্তি বের করতে চাই, দেখো এটাও আর একটু ইন্টারেস্টিং ভাবে বের করতে পারি আমরা, সেটি হচ্ছে যে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। এখন দেখো সেম ভাবে কিন্তু বি বিন্দুতে মোট শক্তি কিন্তু এ বিন্দুতে মোট শক্তির সমান, তাহলে ই এ কিন্তু আমার ই বি, মানে মোট শক্তি কিন্তু দুইটা বিন্দুতে আমার ইকুয়াল। ওকে, তাহলে দেখো এ বিন্দুতে মোট শক্তি কত ছিল 100 জুল। ওকে, 100, আর বি বিন্দুতে শক্তি কার কার সমষ্টি ইপি প্লাস হচ্ছে ইকে। হ্যাঁ, এখন এখানে কিন্তু বি বিন্দুতে ইপির মান আমি ইজিলি বের করতে পারি কিভাবে, দেখো বি বিন্দুর জন্য এই দূরত্ব কিন্তু আমার দেওয়া ছিল, মানে এই দূরত্ব দেওয়া ছিল কত 3.75। তাহলে দেখো এখানে আমার ইপির মান কিভাবে বের করব, এম জি এইচ, এইচ এর মান কত আমার, এই যে আমার 3.75, 2 ইন্টু 10 ইন্টু কত আমার 3.75। দেখো ওকে, এটা যদি হয় তাহলে বি বিন্দুতে এই মানটা কত আসে, এর মানটা আসে হচ্ছে 73.5 জুল। হ্যাঁ, তাহলে দেখো এটা পাইলাম বি বিন্দুতে আমার বিভব শক্তি। তাহলে দেখো 100 ইকুয়াল কত হবে, ইপির মান পাইলাম 73.5 প্লাস ইকে, তাহলে ইকে আমার কত হচ্ছে 100 মাইনাস 73.5, মানে তুমি পাচ্ছ হচ্ছে একটু 73.5 হয় কিন্তু চেক করে দেখি, 2 ইন্টু 10 ইন্টু আমার 3.75, এটা হচ্ছে 75, সরি এটা হচ্ছে 75, এটা হচ্ছে 75।
তাহলে এটা কত হবে 25 জুল। তাহলে দেখো বি বিন্দুতে ইকের মান কিন্তু আমি কত পাচ্ছি 25 জুল। আর আমার সি বিন্দুতে আচ্ছা সি বিন্দুতে ইকের মান ছিল হচ্ছে আমার হচ্ছে 100 জুল, আর বি বিন্দুতে ইকের মান ছিল হচ্ছে 25 জুল। তাহলে আমি কি কনক্লুশন দিতে পারি? আমি কনক্লুশন দিতে পারি বি এবং সি বিন্দুতে আমার গতিশক্তি সমান থাকবে না। বি ও সি বিন্দুতে গতিশক্তি সমান হবে না। ওকে, এটা আমার কনক্লুশন। আমি কিন্তু সরাসরি কিন্তু এটা হচ্ছে এনার্জি কনজারভেশনের টেকনিকটা ইউজ করে আমি বের করছি। তো এই টাইপের ম্যাথ তোমরা সরাসরি এনার্জি কনজারভেশন দ্বারা হচ্ছে ইউজ করে তোমরা হচ্ছে করে ফেলতে পারো। ওকে, তাহলে ওকে নেক্সট দিন আমি আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, এবং হচ্ছে আগামী দু একটা ক্লাসের মধ্যে হচ্ছে আমি বা নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের পরীক্ষার প্রিপারেশন, সেটা হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে, যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড বা এমসিকিউ গুলো কিভাবে সলভ করতে হয় টেকনিক্যালি বা শর্টকাট গুলো কি, এগুলো নিয়ে একটু আলোচনা করবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।